দেখো 1 কিলো চিকেন এখানে খুব ভালো করে আমি ধুয়ে এটাকে রেখেছি। আর এখানে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা দেখে নাও। ফোড়নে আমি নিয়েছি একটা পাতি লেবুকে এইভাবে দেখো ওপর দিয়ে আমি ঘষে খোসাটা আমি বার করে নিয়েছি। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 2টো লবঙ্গ। আর এখানে নিয়েছি আদা রসুন বেটে আমি নিয়েছি। এখানে আছে 100 গ্রামের মতন দই, টক দই রয়েছে। আর এখানে হচ্ছে খিরিক্কার অর্থ হচ্ছে শসা। খিরিক্কা আর কাঁচা লঙ্কা 2টো এখানে আমি পেস্ট করে নিয়েছি। 2টো এখানে শসা আছে। আর এখানে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে আমি বেটে নিয়েছি। এই দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব। কুকুরটি মানে হচ্ছে মুরগি, আর খিরিক্কা মানে হচ্ছে শসা। চলো তাহলে শুরু করে দেওয়া যাক খিরিক্কা কুকুরটি। দেখো ওভেনে আমি কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই হবে। আমি পরিমাণ মতন এখানে দেখো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে যাও। এই গরমে জানো তো এই রেসিপিটা খুব সুন্দর লাগে। তেলটা গরম হয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা আমার দেখো গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়নে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর 2টো শুকনো লঙ্কাকে আমি মধ্যিখান দিয়ে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবঙ্গ 2টো। এবার দিয়ে দেবো গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে দিয়ে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এবার দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেবো স্বাদ মতন নুন। ভালো করে একটু ভেজে নেব আদা রসুন বাটা পেঁয়াজটা। কিছুটা কাঁচা মশলার গন্ধ এখান থেকে আগে চলে যাক। দেখো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টক দইটা। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়াইনি। এখানে 100 গ্রামের মতন টক দই আছে। যেহেতু আমার কুকুরটিটা রয়েছে 1 কিলো মতন চিকেনটা। এবার আস্তে আস্তে করে একটু নাড়াবো। এখন অবধি গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু দইটা কেটে যাবে। মশলা আমি কিন্তু খুব ভাজবো না। দেখো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে শসা আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার 5 মিনিটের মতন আমি একটু এই মশলাটাকে কুক করে নেব। একটু ঢাকনা দিয়ে দিই, ছিটকাচ্ছে। ঢাকনাটা এবার একবার খুলবো। খুব সুন্দর একটা সেন্ট ছেড়ে গেছে শসার। তোমাদের যদি এই অবধি আমার রেসিপি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা দেখতেও পাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে তোমরা আমার এই রেসিপিগুলো দেখছো, পেজটাকে একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চিকেনগুলো সব একে একে দিয়ে দেবো। ভালো করে একটু মশলার সাথে চিকেনগুলোকে আমি মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আবার একটু আমি হাইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে মশলা করে ধুয়ে রাখা যে জলটা সেইটা আমি দিয়ে দিলাম। আমি আলাদাভাবে কোনো আর জল দিচ্ছি না। এর মধ্যে কিন্তু হলুদ কোনো রকমই যাবে না। এবার আমি ঢাকনাটা আবার ওপর দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতন কুক হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। ঢাকনাটা এবার একবার খুলবো। ভালো করে একটু আবার নেড়ে চেড়ে দেবো।
তোমরা পোলাও বা রুটি পরোটার সঙ্গে এটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আমি আজকে পোলাওয়ের সাথে এটা পরিবেশন করব। তোমরা একটু খেয়ে দেখে কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবে। আর দেখো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এখানে, ওই শসা মশলা থেকেই যা, চিকেন থেকেই যা জলটা বেরিয়েছে ওই দিয়েই সম্পূর্ণ রান্নাটা আমার হবে। আবার আমি একবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার একবার ঢাকনাটা খুলে দেখব। দেখো অনেকটা ঝোল মরে গেছে। দেখো চিকেনটাও আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর দিয়ে আধা পাকা আধা কাঁচা কয়েকটা লঙ্কা ছিটিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে, একটু যদি ঝাল বেশি খেতে চায় ডলে খেতে পারবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর খোসা কোড়াটা, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। খুব সুন্দর একটা শসার গন্ধ বেরোচ্ছে। আরও আমি 5 থেকে 6 মিনিটের মতন এটাকে আরেকটু কুক করে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে খিরিক্কা কুকুরটি। এই পর্যায়ে আমি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নাবিয়ে নেবো। এইবার দেখো এক ফোঁটাও জল লাগলো না, কিচ্ছু না। খুব সুন্দরভাবে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে এই রেসিপিটা বানাতে হয়। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। আজকের মতন টাটা।